কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা, বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। অনলাইনে আমাদের প্রোগ্রামটা আমরা অনলাইন করছি, আপনারা জানেন। অর্থাৎ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে ভাইরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এটা আমরা খুব উন্নত করতে পারিনি, তারপর আপনারা এখানে কয়েকশো মানুষ আছেন, আর যদি কয়েকশো মানুষ এটা দেখে আমাদের লাভ, আপনাদেরও লাভ, আল্লাহর কাছে হয়তো কিছু সওয়াব হবে। তো অনলাইন একবার প্রশ্ন করেছেন, বিনা অজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা, বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। সহিহ হাদিসে আসছে, হাদিসটা সহিহ। আহমদ ইবনে হাম্বল সহিহ বলেছেন, পুরনো মুহাদ্দিসে সহিহ বলেছেন, আধুনিক মুহাদ্দিসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। হাদিসটা সহিহ। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহিহ হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বইয়ে লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন, পিওর কোরআন, তাফসীর, হাদিস, মসলা মাসাইল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে। 12-13 জন সাহাবী বলেছেন ওযু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোন সাহাবী দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে, মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবীদের মত আছে। পারবেন না, এ ব্যাপারে মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে, এ ব্যাপারে হাদিস স্পষ্ট, এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই। এই জন্য সহিহ কথা হলো, বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না, হাদিস এবং সাহাবীগণের ইজমা দ্বারা প্রমাণিত। তবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাফসীর পড়তে পারবেন, তাফসীরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন। এটা হলো কোরআনের সম্মান। আপনি কোরআন মুখস্থ পড়বেন, কোরআন মুখস্থ রাখবেন, কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান, এটা হাদিস দ্বারা প্রমাণিত।